নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? তা আমি আজকে অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তা দেখো, আজকে আমরা ২ বান্ধবীতে মিলে বেরিয়ে পড়েছি একটা বেড়াতে যাব বলে। তা কোথায় বেড়াতে যাব সেটা তোমাদের এখন বলব না। তা দেখো, এটা হাই রোড ধরেই যাচ্ছি। কি সুন্দর ব্রিজের পাশ দিয়ে সূর্য উঠেছে, দেখতেও কত সুন্দর লাগছে। আর আমরা টোটোতে করে গিয়েছিলাম। আমাদের কৃষ্ণনগরের মধ্যেই মায়াপুরের একটু আগে জায়গাটা। তবে কৃষ্ণনগরের মধ্যে যে এত ভালো জায়গা আছে সেটা আগে না দেখলে কিছুতেই বিশ্বাস করতাম না। আর এখানে দেখো, রাস্তার কাজ হচ্ছে, কৃষ্ণনগরে 4th লেন হচ্ছে। এইজন্য এখানে সমস্ত গাড়ি, ট্রাক্টর সমস্ত দাঁড়িয়ে রয়েছে। আর দেখো রাস্তাটা কি সুন্দর হয়েছে। আমাদের কৃষ্ণনগরের রাস্তায় এরকম 4th লেন হচ্ছে এবং রাস্তাগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। তোমরা যারা কৃষ্ণনগরে থাকো তারা অবশ্যই জানো। তা আমরা দেখো এখানে আস্তে, আস্তে ঢুকে গিয়েছি। এই জায়গাটার নাম হচ্ছে দুর্গা মন্দির। তা বন্ধুরা, আজকে আমরা দুর্গা মন্দিরে এসেছি ঘুরতে দুজনে মিলে। যে বললাম যে চল একটু ঘুরেও আসি আর একটা ব্লগও করে আসি, তাই দুজনে মিলেই হঠাৎ করে হুজুক করে বেরিয়ে পড়লাম। তা এটা হচ্ছে দুর্গা মন্দির। পাশেই দেখো একটা ছোটোখাটো পুকুর টাইপের, মানে জলাশয় টাইপের রয়েছে। এখানে খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে শিবের মন্দির। এখানে শিব ঠাকুর রয়েছে। দেখো তোমাদের দেখাচ্ছি। তোমরা যারা যারা দুর্গা মন্দিরে এসছো তারা অবশ্যই জানো। আর যারা যারা কৃষ্ণনগরে থাকো অথচ দুর্গা মন্দিরে এখন অব্দি এসে পৌঁছাওনি, তারা অবশ্যই কিন্তু দুর্গা মন্দির থেকে একবার ঘুরে যেও। আশা করছি দেখলে তোমাদের খুবই ভালো লাগবে। আমরা বিকেল 4টেয় বেরিয়েছি বাড়ির থেকে। 4:30 মতো পৌঁছে গেছি এবং সারাক্ষণ ওখানেই ছিলাম। ওখানে অনেক শর্টস করেছি, ভিডিও বানিয়েছি। তা বানিয়ে নিয়ে এবং পুরো দুর্গা মন্দিরটা যতটুকুনি পেরেছি তোমাদের দেখানোর সামর্থ্য অনুযায়ী আমরা ঠিক তুলে নিয়েছি। আর দেখো, এখানে হচ্ছে হোটেল, রেস্টুরেন্ট। এখানে সমস্ত রকমের খাবার পাওয়া যায়। আর এটা হচ্ছে গেট, এখান দিয়ে ঢুকতে হয়। আর ভেতরের দেখেছো জায়গাটা এত সুন্দর, দেখলে পরে তোমার মন ভরে যাবে। আর ওখানে গিয়ে যদি তুমি বসে থাকো না, মনে হবে যেন বসেই থাকি, এত সুন্দর লাগছে দেখতে। আর এই যে সামনে হচ্ছে দুর্গা মন্দির, এখানে একটা দুর্গা ঠাকুরের ছবি আছে। তা সেটা তোমাদের সবার লাস্টে দেখাবো। তা আর এখানে দেখো ক্ষেতও রয়েছে, খুব সুন্দর সুন্দর সবজি চাষ হয়েছে, বাঁধাকপি, ফুলকপি। তারপর এখানে খুব সুন্দর সুন্দর ফুলের চাষও হয়েছে, গোলাপ ফুল থেকে শুরু করে ভ্যারাইটিস সমস্ত রকমের ফুল আছে। তোমরা যাদের ইচ্ছা করবে তারা সারাদিন এখানে গিয়েও থাকতে পারো। পাশে হোটেল আছে, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তোমাদের যেটা মনে ইচ্ছে থাকবে করবে। তা দেখো, এখানে সন্ধে হয়ে গেছে। আমাদের সারাদিন এখানেই কেটে গেল। সন্ধে হয়ে গেছে, এখানে সন্ধেবেলা এখন পুজো শুরু হয়ে গেছে। পুরোহিত মশাই এখানে শিব ঠাকুরের প্রথমে পুজো করছে, তারপর এখান থেকে দুর্গা ঠাকুরের ওখানে যাবে, সেখানে পুজো হবে। তা আমরা যেটুকুনি পেরেছি সেটুকুনি তুলেছি। বুঝতেই পারছো অনেকটা রাত হয়ে যাচ্ছে, তাই বেশিক্ষণ এখানে থাকা যাবে না। কারণ হাই রোডের ওপর দিয়ে টোটো নিয়ে গেছি, এটা অনেকটাই রিস্কি। এখানে বড় বড় সব গাড়ি যায় হাই রোড দিয়ে, তোমরা সবাই জানো। তাই বেশিক্ষণ থাকিনি, আর কিছুটা সময় থেকে আমরা সেখান থেকে চলে এসেছি। এবার দেখো, আমরা দুর্গা মন্দিরে যাচ্ছি। মানে দুর্গা মন্দির বলতে কি, যেখানে দুর্গা ঠাকুরের ঘর, যেখানে দুর্গা ঠাকুর রয়েছে সেখানেই আমরা যাচ্ছি। তাই দেখো, আমি এখানে দুর্গা ঠাকুরের মন্দিরটার ভেতরে ঢুকে পড়েছি। এত সুন্দর করে সাজানো না, দেখলে মনে হবে যেন তোমার চোখ জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর লাগছে দেখতে। দুর্গা ঠাকুরের সিংহাসনটা এত সুন্দর ওরা সাজিয়েছে। আর ঠাকুরটাও খুব সুন্দর, একটা ফটো, তার উপরে দুর্গা মায়ের মূর্তি রয়েছে। আবারও বলছি, তোমরা যারা যারা কৃষ্ণনগরে থাকো অবশ্যই দুর্গা মন্দিরে যেও এবং তোমাদের খুব ভালো লাগবে। আজকের মতো এটুকু, টাটা, বাই বাই।